Bismillahirrahmanirrahim. Dear learners, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well. I am Kausar Ahmed, Assistant Teacher English, Sabiha Chaudhuri High School, Chonarughat, Hobbyganj. প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা পরিস্থিতিতে তোমাদেরকে ঘরে বসে পড়াশোনা করতে হচ্ছে। আমরা শিক্ষক হিসেবে তোমাদের পাশে আছি অনলাইন ক্লাসের মাধ্যমে। আমি প্রথমে একটি ক্লাস নিয়েছিলাম ভার্বাল লিস্টের মাধ্যমে কিভাবে টেন্সগুলো সহজে শেখা যায়। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সেন্টেন্স সম্পর্কে একটি ক্লাস নিব। সেন্টেন্সের মধ্যে আজকে আমি আলোচনা করব কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্স নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে চলে আসো যে সেন্টেন্স কত প্রকার সেই জিনিসটা নিয়ে আলোচনা করি এবং সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড একত্রে মিলিত হয়ে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ কমপ্লিট সেন্স। সেন্টেন্স বলে। সেন্টেন্স প্রথম দুই প্রকার, according to meaning and according to structure. According to meaning বা অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। according to structure সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে লিখছি কমপ্লেক্স, তারপরে কম্পাউন্ড, তারপরে সিম্পল। আমি যেটা মনে করি শেখার সহজার্থে আমরা আসলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য যদি ধরতে পারি তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যকে কিভাবে সিম্পল সেন্টেন্সে বজায় রাখা যায়, অর্থটা কিভাবে সিম্পল সেন্টেন্সে বজায় রাখা যায় সেই জিনিসটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সহজেই কমপ্লেক্স টু সিম্পল রূপান্তর করতে পারবো এবং কমপ্লেক্স টু কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। আমি আজকে কয়েকটি কনজাংশন নিয়ে আলোচনা করব যেই কনজাংশনগুলা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সাথে জড়িত। প্রথমে আসা যাক কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে দুটি ক্লোজ থাকবে, একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। আমি এখানে একটি সাবঅর্ডিনেট কনজাংশন লিখে দিয়েছি, সেটা হচ্ছে দ অথবা অল। আর কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে দুটি ক্লোজ থাকবে এবং একটি কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি ক্লোজ এবং একটি ফ্রেজ থাকবে। তাহলে ফ্রেজটি কোথায় থেকে আসবে? কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে ক্লোজটি সেটা হচ্ছে একটা পরিবর্তনশীল ক্লোজ। সেই পরিবর্তনশীল ক্লোজকে ফ্রেজে রূপান্তর করতে হবে, তাহলে আমরা সহজেই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স পেয়ে যাব এবং কম্পাউন্ড সেন্টেন্স পেয়ে যাব। সেই জন্যই আমি কমপ্লেক্স সেন্টেন্সের আলোচনাটা আগে নিয়ে আসছি। এবার আসি আমরা ফ্রেজ কাকে বলে এবং ক্লোজ কাকে বলে। ক্লোজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ফিনিট ভার্ব। ক্লোজ হচ্ছে সেন্টেন্সের একটি অংশ যাতে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে। আর ফ্রেজ কাকে বলে? গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি, সেখানে কোনো ফিনিট ভার্ব থাকবে না। তাহলে আমরা আসি দ অল্পযুক্ত যে সাবঅর্ডিনেট কনজাংশনটি, সেই সাবঅর্ডিনেট কনজাংশনটিকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে নেওয়া যায় এবং কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা প্রথমে লিখছি দ অলদো ফর এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি দ হি ইজ রিচ, হি lives and
আনহ্যাপি লাইফ। তো এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ হচ্ছে এখানে দ্য একটি সাবঅর্ডিনেট কনজাংশন আছে, দুটি ফিনিট ভার্ব, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, দুটি ফিনিট ভার্ব আছে, সেজন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন তোমাকে যদি বলা হয় ওই সেন্টেন্সের ব্র্যাকেটে যদি লিখে দেওয়া হয় এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করো, কি করতে বলছে? কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার কথা বলা হয়েছে। তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করব এখানে সাবঅর্ডিনেট কনজাংশনের জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, আমরা সাবঅর্ডিনেট কনজাংশনকে উঠিয়ে দেব। সাবঅর্ডিনেট কনজাংশন উঠানোর পর আমরা কি বসাবো? বাটকে কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে বাট কোন জায়গায় বসাবো? দুটি ক্লোজের মাঝামাঝি জায়গায় যখন বাট বসিয়ে দিব তখনই আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে রূপান্তর করলাম। শুধুমাত্র আমরা দ্য অল্পকে উঠিয়ে দিলাম এবং কোঅর্ডিনেটিং কনজাংশন বাটকে দুটো ক্লোজের মাঝে বসিয়ে দিলাম, আমাদের সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়ে গেল। এবার আমরা আসি কিভাবে এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করা যায়। তো আমি বলছিলাম যে দ্য অল্প যুক্ত ক্লোজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো এই সাবঅর্ডিনেট ক্লোজকে ফ্রেজে রূপান্তর করব। আমরা পাইছি দ্য অল্প থাকলে আমরা কি ইনস্পাইট অফ বসাতে পারি, তাহলে আমরা বসাবো ইনস্পাইট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। ইনস্পাইট অফ বিং রিচ, এটা কমা দিয়ে দিলাম, হি লিডস অ্যান আনহ্যাপি লাইফ। হি লিডস অ্যান আনহ্যাপি লাইফ শেষ পর্যন্ত বসালাম। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স দ্য অল্প যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় ইনস্পাইট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস প্রথমত সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত ক্লোজটিকে ফ্রেজে রূপান্তর করলাম, ইনস্পাইট অফ বিং পোর হি লিডস অ্যান আনহ্যাপি লাইফ। এবার আমরা যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে কম্পাউন্ড করার জন্য আমাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড বসাতে হবে, আর সিম্পল করার সময় আমাদেরকে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি আগেই বলছি আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করব তখন আমাদেরকে পরিবর্তনশীল যে ক্লোজটি আছে বলতে সাবঅর্ডিনেট ক্লোজ যে অংশটি আছে সেই অংশটিকে আমরা পরিবর্তন করে সিম্পল করতে পারবো। তাহলে একটা एग्जांपल দেই, সেটা হচ্ছে if you are attentive, you will learn effectively। এটাকে যদি কম্পাউন্ড করতে বলে ব্র্যাকেটের ভিতরে যদি এই সেন্টেন্সটিকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা কি করব? আমাদের মাথায় থাকবে এন্ড বসানো আর ইফটা উঠিয়ে দেওয়া। তো আমরা যদি ইফ উঠাই আমরা কি করব? ইফ প্লাস সাবজেক্ট পর্যন্ত উঠিয়ে দেব, ইফ প্লাস সাবজেক্ট পর্যন্ত উঠিয়ে দেব, আর বাকি যে অংশটি থাকবে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। কি করব? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এম ইজ আর এর B1 হচ্ছে বি, আমরা কম্পাউন্ড করতে গেলে লিখব কি? বি attentive and you will learn effectively। লাস্ট পর্যন্ত বসাবো। তাহলে আমরা if প্লাস অ্যাফার্মেটিভ স্টেটমেন্টকে যখন আমরা কম্পাউন্ড করতে যাব তখন আমরা দুটি ক্লোজের মাঝখানে এন্ড কনজাংশনটি বসাবো
এবং সাবঅর্ডিনেট কনজাংশনটিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে বি অ্যাটেন্টিভ অ্যান্ড ইউ উইল লার্ন ইফেক্টিভলি আমাদের সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এখন এটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমরা B1 পেয়ে গেছি, লিখব বাই বিং অ্যাটেন্টিভ, by being attentive you will learn effectively. তাহলে আমরা সামারাইজ করতে পারি if প্লাস অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকলে এটাকে যদি সিম্পল করতে বলে তাহলে হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ পরিবর্তনশীল ক্লজটিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব বি অ্যাটেন্টিভ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে এন্ড যুক্ত করব, এন্ড যুক্ত করে বাকি ক্লজটি বসিয়ে দেব। আর যদি সেটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বসাবো। এবার আমরা আসি ইফ প্লাস নেগেটিভ যদি হয়, ইফ প্লাস ইফ এর সাথে যদি নেগেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে আমরা কিভাবে এটাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি। ইফ প্লাস নেগেটিভ থাকলে আমরা এখানে কি বসাবো, অর বসাবো কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। আর সিম্পল এর ক্ষেত্রে আমরা বসাবো উইদাউট প্লাস v1 প্লাস আইএনজি, উইদাউট প্লাস v1 প্লাস আইএনজি। আমি একটা স্টেটমেন্ট লিখতেছি, সেটা হচ্ছে ইফ ইউ don't work hard, if you don't work hard you will fail in the exam. এটাকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা কিভাবে করব? আমরা বলেছি যে আমাদের কম্পাউন্ড করতে গেলে আমাদের কি লাগবে, কনজাংশন অর লাগবে। তাহলে ইফ প্লাস সাবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট পর্যন্ত যদি উঠিয়ে দেই তাহলে এখানে মেইন ভার্বটা কি, ওয়ার্ক। তাহলে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, ওয়ার্ক hard or you will fail in the exam. Work hard or you will fail in the exam. তাহলে আমরা পেলাম কি, ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে সাবঅর্ডিনেট ক্লজকে, মানে b1 প্লাস বাকি অংশ বসানোর পরে আমরা এন্ড যুক্ত করলাম। তো ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্সকে যদি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলে, ব্র্যাকেটে লিখে দিল যে এটা সিম্পল সেন্টেন্স করো, তাহলে সিম্পল সেন্টেন্স করতে গেলে তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে আগেই চিন্তা করতে হবে আমি একটা উইথআউট বসাবো। কি বসাবো, উইথ আউট। তারপরে ভার্বটি কি ছিল, মেইন ভার্বটি উইথআউট ওয়ার্কিং, উইথআউট ওয়ার্কিং আউট, কমা দিয়ে আমরা ইউ উইল বাকি অংশ বসিয়ে দেব। হয়ে দ্বারা যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে আমরা এখানে ভার্ব বসাবো আর এখানে অ্যাড অথবা ইন দ্য প্লাস টাইম। For example, when it was 8 a.m. I went to school. যখন 8টা বেজেছিল তখন আমি স্কুলে গিয়েছিলাম। এটাকে যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে বলে
তাহলে আমরা এন্ড যুক্ত করব। তাহলে কি লিখবো? আমরা এটা বাদ দিব। তাহলে ইট ওয়াজ 8 AM and I went to school. যদি সিম্পল সেন্টেন্স করতে বলে তাহলে এখানে যেহেতু ঘড়ির টাইমের আগে আমরা জানি এট বসে, at 8 AM I went to স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 4টা কনজাংশন নিয়ে আলোচনা করলাম কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং সিম্পলে রূপান্তর করা যায়। আগামী ক্লাসে